আজকে নিশ্চয়ই একটা রাজনৈতিক খবর সবার নজরে এসছে। সেটি হচ্ছে বিরোধী দলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে 20 মিনিটের আলাপ স্বাভাবিক সৌজন্য বলছে বিএনপি। না, এটা শুধু এটা হয়তো তারা বলতে চাননি, স্বাভাবিক সরকারি দলের নেতা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার সব কথা মিডিয়ার কাছে ওপেন করতে এমন কোনো বিষয় নেই। অনেক সময় হয়তো সরকারি দলের নেতা এমন কিছু কথা বলতে পারেন, অনুরোধ করতে পারেন, সেটা সমাধান হওয়ার আগে যদি মিডিয়াতে আসে তাহলে সেটা মাঝপথে প্রতিক্রিয়া হয়ে বানচাল হতে পারে। একইভাবে প্রযোজ্য বিরোধী দলের নেতাও যদি এমন কোনো কথা বলেন, সাথে সাথে সেই কথাটা সরকারি দল গ্রহণ করলো কি করলো না চলে আসলো মিডিয়াতে, সেটা একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাভাবিক যে রাজনৈতিক যে সংকট সমাধানের পথে সেগুলো অন্তরায় হতে পারে। সুতরাং সব খবর মিডিয়াতে আসবে না, এটাই স্বাভাবিক। সেই কারণেই স্বাভাবিক সৌজন্য বলছে বিএনপি, বলাটাই স্বাভাবিক। এটা হচ্ছে একটা কূটনীতির ভাষা। কিন্তু আমার কাছে অন্যরকম বিষয়টা দেখছি। দেখেন চিত্রটাতে কি দেখছি, তারেক রহমান এবং শফিকুর রহমান সরকারি দলের নেতা এবং বিরোধী দলের নেতা, তারা সংসদে মুখোমুখি হন, আবার ক্লোজ ডোর একটা মিটিংও বা রুমেও তারা মুখোমুখি হচ্ছেন। পাশে বসে আছেন মির্জা ফখরুল ইসলাম আলম। এই যে আন্তরিকপূর্ণ পরিবেশে 20 মিনিট তারা বসলেন, সংসদে বিরোধিতা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, আবার সৌজন্য প্রকাশও হচ্ছে, একান্তে কথা বলার মতন পরিস্থিতিও তৈরি হচ্ছে। এটাই বলে গণতন্ত্র, এর নাম সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রে আপনার তর্ক হবে, বিতর্ক হবে, চরম উত্তেজনা হবে, আবার সমঝোতাও হবে। এই টানা পোড়ন বা এই ধরনের তর্ক বিতর্কের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র একতরফা ভাবে এগোতে পারেনি। যদি এগোতোই, যদি সামনে অগ্রসর হতো, তাহলে তো শেখ হাসিনার সময়ও তো এই সংসদ ছিল। শেখ হাসিনার সময় যদি মনে করেন এরকম একটা দৃশ্য যদি আমরা দেখতাম যে শেখ হাসিনা বসে আছে, তার অপোজিটে বিরোধী দলের নেতাকে রওশন এরশাদ, তারপর বিরোধী দলের নেতাকে জিএম কাদের, এর কোনো অর্থ হইতো? মানে এটা নিয়ে কি মনে করেন আজকে আমি যে কথা বলছি, কথা বলতাম, ওটা দেখার সাথে সাথে স্কিপ করতাম এই ধরনের ছবি বা খবর। কারণ মানে দুই ব্যক্তি মিলেই তো আসলে সরকারি দল। হাসিনাও যা, জিএম কাদেরও তাই, হাসিনাও যা, রওশন এরশাদও তাই। এদের মধ্যে তো এগুলো তো হলো মানে কি বলে সাজানো পাতানো বিরোধী দল। তো তারা বসলেই কি আর না বসলেই কি? এখন কিন্তু এটা বলা যাবে না, কারণ এখন দুই দল কোনো কোনো পয়েন্টে মুখোমুখি অবস্থা। যেমন গণভোট বলছে যে এটা অধ্যাদেশ উত্থাপনই হবে না, কারণ গণভোট হয়ে গেছে, তার মানে এটার আর কোনো গুরুত্বই নেই। তাহলে কিন্তু গণভোটের অধ্যাদেশটা পাশ করতে চায় বিরোধী দল। কেন? গণভোটের অধ্যাদেশ পাশ করার মধ্য দিয়ে জুলাই সনদের প্রতিটা পয়েন্ট সেটা বাস্তবায়নের একটা পরিস্থিতি তৈরি হয়, যেটা সরকারি দল বলেছে তাদের নোট অফ ডিসেন্ট আছে। তারা তাদের মতন করে যে সংস্কার প্রস্তাবগুলো আছে, যেগুলি গ্রহণযোগ্য হয়েছে এবং তাদের নিজেদের সংস্কার আছে, সেগুলি তারা বাস্তবায়ন করে। তাহলে এখানে একটা মৌলিক দ্বন্দ্ব একটা এবং বিরোধ আছে। আবার ওই যে সংবিধান সংস্কার পরিষদ গঠন, যে এরা একই সঙ্গে পার্লামেন্ট মেম্বার, আবার সংবিধান সংস্কার পরিষদেরও তারা সদস্য। এই ভক্কর চক্করের মধ্যে বিএনপি যেতে চায় না। তারা সংবিধান সংশোধনে স্টেট প্রস্তাব আনতে বলছে। অটোমেটিক হয়ে গেল, অটোমেটিক সবকিছু ঢুকে গেল, এটার পক্ষপাতী না। এরকম নানান বিষয় নিয়ে মত পার্থক্য আছে। এবং দ্বিতীয় শপথ কেন নেয়নি বিএনপি, তারা কেন নিল, এই নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আছে। তা নিয়ে সংসদে হট্টগোল হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বর্জন করছে, তারা প্লাকার্ড শো করছে। তো এইটা বিরোধী দল তার মতন করে ভূমিকা পালন করছে। এরকম বিরোধী দলের ভূমিকা আমরা শেখ হাসিনার জামানায় বিরোধী দলকে, মূল বিরোধী দলকে আমরা কখনোই দেখি নাই। ওই যে গৃহপালিত বিরোধী দল হলে তাদের সেই শক্তি থাকে না, সেই সামর্থ্য থাকে না। কিন্তু জামাত কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু দেখেন সেখানে বিরোধ আছে, কিন্তু আবার পাশেই প্রধানমন্ত্রীর কক্ষ আছে, সেখানে হাজির হচ্ছেন বিরোধী দলের নেতা। তার মানে ওই যে সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য, এটাকেই বলে
দুপুরে সংসদে দুই নেতার এই সাক্ষাৎ হয়, পরে বিকেলে বিএনপির বিডিআর সেলের ভেরিফাইড ফেসবুক পেজের সাক্ষাতের ছবি সহ প্রধানমন্ত্রীর সৌজন্যতা বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। ছবিতে দুই নেতার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখা যায়। তো ভালো, এইভাবে চলুক গণতন্ত্র। আপাতত আমার ধারণা যে জুলাই সনদ নিয়ে, বাস্তবায়ন নিয়ে যত মত পার্থক্যই থাকুক না কেন, সংসদের ভিতরেই সেই প্রতিবাদ, ক্ষোভ, বিক্ষোভ, সমঝোতা চলতে থাকুক। এইভাবে যদি চলতে থাকে গণতন্ত্র এগোবে। আর যদি এই ইস্যুটা সংসদের বাইরে চলে আসে, গণতন্ত্রের মৃত্যু ঘটবে।